নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে খুব সকাল সকাল কাঁটা থেকেও একটু বড় সাইজের মৃগেল মাছ নিয়ে এসছে। মাছটি প্রায় 3.5 কেজি মতো ওয়েট হবে। মা প্রথমে চামচ দিয়ে মাছের আঁশটি ছাড়িয়ে নিয়েছে, তারপর মাছটি একা কাটতে পারছিল না, তাই কাকা মাছটি কেটে দেওয়ার জন্য সাহায্য করছিল। তবে কাকাও শেষ পর্যন্ত পারল না। লাস্ট পর্যন্ত কাকি এসে মাছটি খুব ভালোভাবে কেটে সুন্দর করে পিস করে দিচ্ছে। কারণ মাছটা এতটাই বড়, মা এখন আর অতটা বড় মাছ ভালোভাবে কাটতে পারে না, খুব একটু অসুবিধা হয়। আর মাছটি প্রচণ্ড পরিমাণে স্লিপ করছিল, তাই কাকি হাতে একটু অল্প অল্প ছাই মাখিয়ে মাছটি পিস করছিল। এছাড়াও কি বলুন তো, দোকানের মতো অত বড় বড় সাইজের বঁটি তো আর বাড়িতে থাকে না, তবু যতটা সম্ভব কাকি ভালোভাবে মাছগুলো কেটে সুন্দর করে কিন্তু পিস করে দিচ্ছিল। আর মাছটা খুব বড় ছিল, কাকিও একা পারছিল না, তবু চেষ্টা করে যাচ্ছিল যাতে সুন্দরভাবে মাছটি কেটে নেয়। আর মাছের পেটে অনেকটা পরিমাণে কিন্তু ডিমও হয়েছিল। মাছটি কাটতে কাটতে সকাল সকাল অনেকটাই সময় চলে গেছিল। দেখুন কাকি কত সুন্দরভাবে মাছটা কাটছে। আর আমি এত বড় মাছ সত্যি কথা কাটতে পারি না, তাই কাকি খুব সুন্দরভাবে মাছটি কেটে দিল। তারপর কাকার মা দুজনে মিলে ঘাটে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে দেখুন অনেকটা পরিমাণে মাছ হয়েছিল আর অনেকটা বেলা হয়ে গেছিল। সেদিনকে যে রান্নাটা করেছিলাম সেটি আর দেখানো হয়নি। পরের দিন মাছগুলি ফ্রিজ থেকে বের করে আমি 7 পিস মতো নিয়েছি আর কিছুটা পরিমাণে ডিম নিয়েছি। আজকে এই মৃগেল মাছের ঝালের রেসিপি দেখাবো। কালকেও একটি দারুণ স্বাদের রান্না করেছিলাম, তবে সেটার ভিডিও আর করা হয়নি, তার জন্য এই মাছের ঝালের রেসিপিটি দেখাচ্ছি। এটি খেতে ভীষণই ভালো হয়। এইভাবে অবশ্যই বাড়িতে যে কোনো বড় মাছ একবার বানিয়ে দেখতে পারেন। মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর মাছের ডিমটা নিয়েছি অল্প পরিমাণে, সেটার মধ্যেও নুন আর হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দুটো বড় সাইজের আলু একটু লম্বা লম্বা বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। 2 টেবিল চামচ কালো সর্ষে বেটে নিয়েছি। আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াইটি গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে, তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে যেহেতু মাছটা খুব বেশি বড়, তাই মাছের মধ্যে যাতে খুব ভালোভাবে মশলা ভালোভাবে ঢোকে, তার জন্য মাছগুলো খুব বড় করে পিস করিনি, একটু ছোট করে পিসগুলি করেছি। তারপর মাছগুলি একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটি উল্টে নিচ্ছি। এভাবে মাছগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর আজকে আমি এই মৃগেল মাছের আলু পেঁয়াজ টমেটো দিয়ে যে ঝালটি বানাচ্ছি, এটি কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে বানানো যেতে পারে, খেতে ভীষণ সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। তো মাছগুলি একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও ভালোভাবে উল্টে নিচ্ছি। আর এই কড়াইতেই একটু মাছগুলি সরিয়ে তার মাঝখানে যে ডিমের মধ্যে নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ডিমটি দেখবেন তেলে দেওয়ার পর খুব ফাটতে শুরু করে, তাই একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুটা সময় পর ঢাকাটি খুলে একটু উল্টে নেব। আর তারপর মাছের ডিমটার মধ্যে ছোট ছোট টুকরো করে নেব, যাতে খুব ভালোভাবে ডিমটি ভাজাও হয়। আর যখন তরকারি ঝোলের মধ্যে দেব, তার মধ্যে যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে, তাই মাঝখান থেকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তারপর দেখুন মাছের ডিম মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু মাছগুলি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আলুগুলি ভেজে নেব। কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব নুন হলুদের গুঁড়ো, দিয়ে আলুগুলি একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। একটু সময় ধরে আলুগুলি ভেজে নিয়েছি। দেখুন যখন এইরকম লালচে কালার হয়ে গেছে তখন আলুগুলি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটাটা দিয়ে মশলাটি এই সময়টাতে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। একটু সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে এই সময়টাতে সব মশলাগুলি একসাথে মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি একটু
ভালোভাবে কষানো হয়ে গেলে, তেল ছাড়তে শুরু করলে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। খুব বেশি মশলা দিচ্ছি না, যে মশলাগুলি রোজকার রান্নায় লাগে, নুন, ঝাল, হলুদ এগুলোই ব্যবহার করব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিয়েছি। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে আবারও কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ মতো নুন দিয়েছি। দিয়ে মশলাটি খুব ভালোভাবে একটু সময় ধরে কষাতে হবে, কারণ এই সময়টাতে মশলা যত ভালো কষানো হবে এই মাছের ঝালটি খেতে ততই ভালো হবে। মশলা কষানো হয়ে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলুগুলি মশলার সাথে দিয়ে আবারও কিছুটা সময় ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সবশেষে দিয়ে দেব যে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটি দিয়ে এখন আর খুব বেশি মশলাটি কষাবো না, তাহলে মশলাটি তেতো হয়ে যেতে পারে। তাই মশলার সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ওই মশলার বাটিতেই একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এই মাছের ঝোলটির জন্য যতটা পরিমাণে জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে ঝোলটি ফোটাতে থাকবো। জল দেওয়ার পর ঝোলটি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই সময় উনুনের আঁচটি একদম হাইতে রেখে ৫-৭ মিনিট খুব ভালোভাবে ঝোলটি ফুটিয়ে নিতে হবে। ৫-৭ মিনিট পর ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে আবারও ৫ মিনিট উনুনের আঁচটি মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ৫ মিনিট পর ঢাকাটি খুলবো, আর এই সময় দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আলুগুলিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রকমই ঝোল রেখে আমি কিন্তু মাছের ঝালটি নামাচ্ছি। আর যেকোনো বড় মাছ দিয়ে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।